ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা হবে, ভয় ভীতি বাধা কোনো কিছুর তোয়াক্কা করে না বীর বাঙালি। বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও কোনো ভিনদেশীদেরকে দেওয়া হবে না। তার প্রমাণ আরও একবার দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জের সীমান্ত এলাকার সাধারণ নাগরিকরা। তবে ভারতীয়দের সাথে বাংলাদেশের নাগরিকদের সংঘর্ষের সময় বিরল এক ঘটনা দেখা গিয়েছে। বিজিবি যখন বাংলাদেশের নাগরিকদের থামানোর জন্য সক্রিয় ভূমিকা পালন করছিল, ঠিক সেই সময় ক্লান্ত শরীরে শক্তির যোগান দিতে বিজিবিকে পানি, কলা, রুটি সহ নানা রকম খাবার পৌঁছে দিচ্ছিল বাঙালি নাগরিকরা। দেশপ্রেম কাকে বলে তা বাঙালিদেরকে হয়তো কখনোই শিখাতে হবে না, তবে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতেই হচ্ছে, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ভিড়ায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। ভারত বাংলাদেশ সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ১৮ জানুয়ারি শনিবার ফের চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ভারত কি বাংলাদেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাচ্ছে? তাহলে কেন অস্ত্র ব্যবহার করছে বিএসএফ? প্রশ্ন জনমনে। ১৮ জানুয়ারি শনিবার দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরেই সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা। তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তবে ভারতীয়রাই প্রথমে বাংলাদেশিদের উপর চড়াও হয়েছে এবং এই উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় বিএসএফ এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। বিজিবি লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে সীমান্ত হত্যাসহ নানা রকম আন্তর্জাতিক অনিয়ম করে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষীরা। তবে চোখে পড়ার মতো কোনো জবাবদিহিতা আজও পর্যন্ত দেখেনি বাংলাদেশ। সাইমা আক্তার, নয়াদিগন্ত।